আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে বা আপনাদের সামনে এমন একটি হাদিস আলোচনা করতে চাই, সেটা আমাদের সকলের জন্য জানা জরুরি এবং প্রয়োজন। সে হাদিসটি হচ্ছেন আন আবদুল্লাহ ইবনে আমরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নানুন ওয়া মুদমিনুল খামরিন। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত মানুষের জন্য জান্নাতখানা হারাম করে দিয়েছেন। ১ নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে ভালোবাসে না, যারা পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার অবাধ্য সন্তান, এরা কখনো জান্নাত যাবে না। নাম্বার ২, জুয়া ও লটারিতে যারা অংশগ্রহণ করে, খোটা দানকারী, এরা কখনো জান্নাতে যাবে না। নাম্বার ৩, এবং যারা নিয়মিত নেশাদার দ্রব্য জিনিস পানকারী, যারা নিয়মিত নেশাদার দ্রব্য জিনিস পান করবে, গুল, সিগারেট, বিড়ি, জর্দা, খাইনি, গুটকা, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, এরা কখনো জান্নাতে যাবে না। আপনারা সকলেই অবগত আছেন, নেশাদার দ্রব্য হচ্ছেন আমাদের জন্য গুল, সিগারেট, খাইনি, বিড়ি, জর্দা, মধু, যা আছে আপনার, এই সমস্ত হচ্ছে নেশাদার দ্রব্য। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সমস্ত জিনিস, যে সমস্ত জিনিসে সামান্য পরিমাণ, অল্পটুকু পরিমাণ খেতে গেলে বিবেক অন্যরকম হয়ে যায়, ওর সমস্ত দানা পরিমাণ খাওয়াটাই হচ্ছে হারাম। মাসকারা কাসি রহু ফাকালি রহু হারামুন। যে জিনিসগুলি বেশি পরিমাণ খেতে গেলে দিমাগটা অন্যরকম হয়ে যায়, নাশা লেগে যায়, ওর সামান্য দানা পরিমাণ খাওয়াটা হচ্ছে হারাম। অতএব এই ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতখানা হারাম করে দিয়েছেন। ১ নম্বর, পিতামাতার অবদ্ধ সন্তান। নাম্বার ২, জুয়া ও লটারিতে যারা অংশগ্রহণ করবে। নাম্বার ৩, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, এরা কখনো জান্নাতে যাবে না। আশা করি আপনারা সকলেই এই হাদিসটির উপরে আমল করার চেষ্টা করবেন এবং সারা পৃথিবীর বুকে আপনারা এই হাদিসগুলি শেয়ার করে করে সকলের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই নেশাদার দ্রব্য পানকারী থেকে এবং পিতামাতার অবাধ্য সন্তান থেকে এবং জুয়া লটারিতে অংশগ্রহণ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।